আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এই পবিত্র শাওয়াল মাসের জুমার দিনে বা রাতে যে কোনো সময়, বিশেষ করে আসরের পর থেকে মাগরিবের আগে ইস্তেগফারের সহজ দোয়াটি চুপি চুপি এই নিয়মে 100 বার পড়ুন। গায়েবী রিজিক লাভের দোয়াটি মাত্র একবার পড়ুন এবং ইসমে আজমের দোয়াটি একবার পড়ুন। বিনিময়ে জীবনের সমস্ত গুনাহখাতা মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। গায়েবীভাবে বৃষ্টির ফুটার মতো রিজিক আসতেই থাকবে। বিপদ মুসিবত দূর হয়ে যাবে। দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে। সকল দোয়া কবুল হবে। মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। ঋণ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। দর্শক, আমি আশা করি যারা আমলকে ভালোবাসেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং সে অনুযায়ী আমল করবেন। উপকারী মনে হলে প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করবেন, যেন তারাও জানতে পারে এবং আমল করতে পারে। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান। দর্শক, বর্তমানে শাওয়াল মাস চলতেছে। শাওয়াল মাসের ফজিলত বিশুদ্ধ হাদিসের মাধ্যমে প্রমাণিত। হজরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের ফরজ রোজাগুলো রাখলো অতঃপর শাওয়াল মাসে আরও 6টি রোজা রাখলো, সে যেন সারা বছরই রোজা রাখলো। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। হাদিস নম্বর 1164। দর্শক, যারা শাওয়াল মাসের রোজা রাখেননি তারা শাওয়াল মাস শেষ হওয়ার আগেই রাসূলের সুন্নাহর অনুসরণে এই গুরুত্বপূর্ণ রোজাগুলো রাখতে পারেন। বিনিময়ে সারা বছর রোজা রাখার সওয়াব লাভ হবে। দর্শক, এই পবিত্র জুমার দিন বা শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। ইসলামের দৃষ্টিতে এই দিনের মর্যাদা ও ফজিলত অনেক বেশি। ফজিলতের কারণে এই দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। জুমার দিনের ফজিলত প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। সূরা জুমআ আয়াত 9। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহ তাআলার নিকট অধিক সম্মানিত। ইবনে মাজাহ হাদিস নম্বর 1084। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। হাদিসটি মুসলিম শরীফ থেকে নেওয়া হয়েছে। হাদিস নম্বর 854। হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, সাধ্যমতো পবিত্র হলো, তেল ব্যবহার করলো, সুগন্ধি ব্যবহার করলো, অতঃপর মসজিদে আসলো, সেখানে দুজন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে গেল না, নির্দিষ্ট পরিমাণে নামাজ পড়লো, অতঃপর ইমাম খুতবা শুরু করলে চুপ থাকলো, তাহলে আল্লাহ তাআলা তার 2 জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে। হাদিস নম্বর 883। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা, এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করে, যদি সে ব্যক্তি সব ধরনের কবিরা গুনাহ থেকে বিরত থাকে। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে।
হাদিস নম্বর 233। হজরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত এমন আছে যে তখন কোনো মুসলমান আল্লাহর নিকট যে দোয়া করবে আল্লাহ তাআলা তাই কবুল করেন। সুবহানাল্লাহ। হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 1048। দর্শক, এই পবিত্র জুমার দিনে বা রাতে যে কোনো সময়, বিশেষ করে আসরের পর থেকে মাগরিবের আগে গুরুত্বের সাথে এই আমলগুলো করার চেষ্টা করুন। তবে আপনি চাইলে আমলগুলো অন্য সময়ও পড়তে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ 3টি দোয়া বাংলা উচ্চারণ সহ জানিয়ে দিব ইনশাআল্লাহ, যার বিনিময়ে জীবনের গুনাহ খাতা মাফ হবে, অভাব অনটন দূর হবে, দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পাবেন, বিপদ মুসিবত দূর হয়ে যাবে, গায়েবীভাবে আল্লাহ তাআলা রিজিক দান করবেন, ঋণ থেকে মুক্তি পাবেন। দর্শক, সেই দোয়াগুলোর মধ্যে প্রথম দোয়া হচ্ছে ইস্তেগফারের দোয়া, আর সেটি হচ্ছে রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অর্থ, হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন, আমার তাওবা কবুল করুন, নিশ্চয় আপনি তাওবা কবুলকারী করুণাময়ী। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসে এক বৈঠকেই 100 বার এই দোয়াটি পড়েছেন। এ প্রসঙ্গে দোয়াটি আবু দাউদ শরীফে, ইবনে মাজাহ শরীফে এবং তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তাওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎপথে অবিচল থাকে। সূরা তাহা আয়াত 82। ইস্তেগফার মানে হচ্ছে আল্লাহ তাআলার কাছে তাওবা করা, ক্ষমা প্রার্থনা করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর তোমরা আল্লাহর নিকট ক্ষমা চাও, ইস্তেগফার করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। সূরা বাকারা আয়াত 199। হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করলে আল্লাহ তাআলা তাকে সকল বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করবেন, সকল দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 1518। ইস্তেগফার এমন একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতেন। এ প্রসঙ্গে প্রিয় নবী বলেন, আল্লাহর শপথ, আমি প্রতিদিন 70 বারের অধিক আল্লাহর কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। হাদিসটি বুখারী শরীফ থেকে নেওয়া হয়েছে। অপর হাদিসে হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, নবীজি বলেছেন, তোমরা আল্লাহর কাছে তাওবা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। আমি দিনে 100 বার তাওবা ইস্তেগফার করি। দর্শক, ঋণ থেকে মুক্তি লাভের এবং গায়েবী রিজিক লাভের এই দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এবং একটি ইসমে আজমের দোয়া পড়ুন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। দর্শক, হাদিসে রয়েছে, একবার এক সাহাবী এই ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন, তুমি কি জানো তুমি কি দিয়ে দোয়া করেছো? তুমি দোয়া করেছো ইসমে আজম দিয়ে, যার দ্বারা দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন এবং
তা দ্বারা কোনো কিছু আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলে আল্লাহ তাআলা তা প্রদান করেন। সুবহানাল্লাহ। হাদিসটি তিরমিজি শরীফে, আবু দাউদ শরীফে এবং নাসাই শরীফে বর্ণিত হয়েছে। এখন আসুন এই আমলটি কিভাবে করবেন সে সম্পর্কে জানিয়ে দেই। এক জায়গায় বসে চুপি চুপি মনোযোগের সাথে প্রথমে ইস্তেগফারের দোয়াটি 100 বার পড়ুন। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তারপর ঋণ থেকে মুক্তি লাভের দোয়াটি অন্তত 3 বার পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। তারপর ইসমে আজমের দোয়াটি 1 বার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। অতঃপর অন্তত 3 বার দুরূদ শরীফ পড়ুন। সেক্ষেত্রে যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। আপনি চাইলে এই সহজ দুরূদ শরীফটি পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। তারপর সর্বশেষে দুহাত তুলে কাকতি মিনতি করে বিনয়ের সাথে আল্লাহ তাআলার কাছে নিজের জীবনের সমস্ত গুনাহ খাতার জন্য ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলার কাছে আপনার সকল প্রয়োজন তুলে ধরুন। আল্লাহ তাআলার কাছে ঋণ থেকে মুক্তি লাভের প্রার্থনা করুন। আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন, সমস্ত প্রয়োজন পূরণ করে দেবেন, গায়েবীভাবে রিজিক দান করবেন, দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন। মোট কথা আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম উম্মাহকে এই গুরুত্বপূর্ণ আমলগুলো গুরুত্বের সাথে পালন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।